মাধ্যমিক জীবন বিজ্ঞানের সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হলো কিন্তু এই অভিব্যক্তি আর অভিযোজন। আমি জানি পরীক্ষা যত এগিয়ে আসছে এই চ্যাপ্টারটা নিয়ে অনেকেরই মনের মধ্যে একটা ভয় কাজ করে, কিন্তু চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা এর প্রথম পার্ট অর্থাৎ অভিব্যক্তি নিয়ে এমনভাবে কথা বলবো যাতে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। শোনো ভাই, আগে একটা কথা বলি, ভয় পেও না। আমি জানি পরীক্ষা যত এগিয়ে আসছে মাথার মধ্যে চাপ তত বাড়ছে, তাই না? মনে হচ্ছে যেন সবকিছু কেন গুলিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, মাধ্যমিক এমন কোনো বড় পরীক্ষা নয় যেটা পাশ করা যায় না। শুধু কয়েকটা জিনিস ঠিকঠাক বুঝতে হবে, ব্যাস। বিশ্বাস করো, আমি তোমাদের থেকে আলাদা কেউ নই। আমিও একজন ছাত্র, তাই আমি খুব ভালো করে জানি এই সময়টায় মনের ভেতর কি চলে। আজ তাই আমি কোনো স্যারের মতো করে পড়াবো না, পড়াবো একদম দাদার মতো করে। কোনো কঠিন ভাষা নয়, কোনো ভয় দেখানো নয়, শুধু পুরোটা মন দিয়ে শোনো আর ভাবো দাদা কেন কথাগুলো বলছে। আচ্ছা, সবার মনেই তো একটা প্রশ্ন, এই অভিব্যক্তি চ্যাপ্টারটা কি সত্যি খুব কঠিন? সবাই তো এটাই বলে, তাই না? একদমই না। সত্যি কথা বলি, এটা লাইফ সায়েন্সের সবচেয়ে সহজ আর স্কোরিং চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসবেই, আর একটু বুঝে পড়লেই পুরো নম্বর তোলা যায়। আমি বলে দেবো কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে। তাহলে চলো আর একদম সময় নষ্ট না করে সোজা টপিকে ঢুকে পড়া যাক। সবার আগে আমাদের জানতে হবে, এই যে আমরা বলছি অভিব্যক্তি বা ইভলিউশন, এই জিনিসটা আসলে কি? দেখো, এই যে ইভলিউশন শব্দটা, এটা এসেছে একটা ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে। এর মানে কি জানো? এর মানে হলো খুব ধীরে ধীরে কোনো কিছুর পরিবর্তন হওয়া বা খুলে যাওয়া। ঠিক যেমন একটা ফুলের কুঁড়ি আস্তে আস্তে খুলে একটা পুরো ফুল হয়ে যায়, এটাও অনেকটা সেরকম। তবে এই পরিবর্তনটা হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। এবার আসি আসল কথায়, মানে পরীক্ষায় কি লিখতে হবে। এই সংজ্ঞাটা কিন্তু একেবারে জলের মতো মুখস্থ করে ফেলতে হবে। খাতায় একদম এটাই লিখবে যে ধীর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তি ঘটে, তাকে অভিব্যক্তি বলে। এই লাইনটা ঠিকঠাক লিখলে 1 নম্বর পকেটে। আর এটা শুরুতেই লিখলে যিনি খাতা দেখছেন তার উপর একটা ভালো ইমপ্রেশনও তৈরি হয়। তো আমরা বুঝলাম অভিব্যক্তি মানে পরিবর্তন, কিন্তু এই যে জীবন, যার পরিবর্তন নিয়ে আমরা এত কথা বলছি, সেই জীবনের শুরুটা হলো কি করে? বিজ্ঞানীরা এ ব্যাপারে কি বলেন? বিজ্ঞানীরা যা বলেন তা শুনলে অবাক হয়ে যেতে হয়। ভাবো একবার, আজ থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি বছর আগে, মানে কত দিন আগে ভাবা যায়, তখনই পৃথিবীতে প্রথম জীবনের উৎপত্তি হয়েছিল। আর কোথায় হয়েছিল জানো? সমুদ্রের জলে। কিন্তু তখনকার পৃথিবীটা কিন্তু একদম আজকের মতো ছিল না। একটা দারুণ ব্যাপার আছে এখানে। বিজ্ঞানী ওপ্যারিন আর হ্যালডেন বলেছেন যে সেই সময়ে আমাদের বায়ুমণ্ডলে কোনো মুক্ত অক্সিজেনই ছিল না। ছিল শুধু মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর প্রচুর জলীয় বাষ্প। আর অক্সিজেন না থাকায় পরিবেশটা ছিল বিজারণধর্মী, মানে নতুন নতুন যৌগ তৈরি হওয়ার জন্য একেবারে পারফেক্ট একটা পরিবেশ। তাহলে জীবন তৈরি হলো কি করে? পুরো ব্যাপারটা কয়েকটা স্টেপে হয়েছিল। ভাবো, ফার্স্ট স্টেপে ওই যে অজৈব যৌগগুলো ছিল, সেগুলো থেকে তৈরি হলো সরল জৈব যৌগ, যেমন ধরো অ্যামিনো অ্যাসিড। সেকেন্ড স্টেপে এই সরল যৌগগুলো জুড়ে জুড়ে তৈরি হলো প্রোটিনের মতো জটিল যৌগ। আর লাস্ট স্টেপে এগুলো সব একসাথে হয়ে তৈরি করল কোয়াসারভেট, যাকে আমরা বলতে পারি জীবনের একটা আগের অবস্থা বা প্রোটোটাইপ। এই যে স্ক্রিনে ছবিটা দেখছো, এটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ওই যে এ দিয়ে দেখানো গোল গোল জিনিসটা, ওটাই হলো কোয়াসারভেট। এটা আসলে প্রোটিন, লিপিড, এই সব দিয়ে তৈরি একটা থকথকে বস্তুর মতো। বিজ্ঞানীরা মনে করেন এই কোয়াসারভেট থেকেই পরে পৃথিবীর প্রথম কোষ তৈরি হয়েছিল। তো ওপ্যারিন আর হ্যালডেন তো একটা দারুণ থিওরি দিলেন, কিন্তু বিজ্ঞানে তো শুধু থিওরি দিলেই চলে না, প্রমাণও দিতে হয়, তাই না? তাহলে এই যে রাসায়নিকভাবে জীবন তৈরি হলো, এর প্রমাণটা কি? মানে আসল প্রশ্নটা হলো, মুখে তো বলা খুব সোজা যে অজৈব থেকে জৈব পদার্থ তৈরি হয়েছিল, কিন্তু ল্যাবরেটরিতে এটা করে দেখানো সম্ভব? কেউ কি প্রমাণ করতে পেরেছে? আর এখানেই আসে সেই বিখ্যাত মিলার আর উরের পরীক্ষা। এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। তারা ল্যাবরেটরির ভেতরে ঠিক সেই প্রাচীন পৃথিবীর মতো একটা পরিবেশ তৈরি করলেন। একটা কাঁচের পাত্রে নিলেন মিথেন,
অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস আর সেই সময়কার বাজ পড়ার অনুকরণে তার মধ্যে ক্রমাগত ইলেকট্রিক স্পার্ক দিতে থাকলেন। আর জানো কি হলো? কয়েকদিন পর দেখা গেল ওই পাত্রের মধ্যে অ্যামিনো অ্যাসিডের মতো জৈব যৌগ তৈরি হয়ে গেছে। ভাবা যায়? মানে যেটা কোটি কোটি বছর আগে পৃথিবীতে ঘটেছিল সেটা তারা ল্যাবে করে দেখিয়ে দিলেন। এই পরীক্ষাটা যে কি ভীষণ ইম্পর্ট্যান্ট তা বলে বোঝানো যাবে না। এটা হাতে কলমে প্রমাণ করে দিল যে হ্যাঁ, প্রাণহীন অজৈব পদার্থ থেকে প্রাণের মূল উপাদান তৈরি হওয়া সম্ভব। সত্যি বলতে এই পরীক্ষাটাই হল পুরো অভিব্যক্তি তত্ত্বের শিরদাঁড়া, মানে ব্যাকবোন। আচ্ছা, তাহলে জীবন তো শুরু হলো, কিন্তু তারপর সেই প্রথম কোষ থেকে আজকের এই বিশাল জীবজগৎ, এই লম্বা রাস্তাটা পার হলো কিভাবে? এই যে টাইমলাইনটা দেখছো, এটা পুরো গল্পটা একবারে বলে দেয়। দেখো, প্রথমে সমুদ্রে জীবনের উৎপত্তি হলো, তারপর এলো এককোষী জীব, সেখান থেকে বহুকোষী জীব। এরপর আস্তে আস্তে পৃথিবীতে গাছপালা মানে উদ্ভিদের বিকাশ হলো, তারপর এলো বিভিন্ন প্রাণী। আর এই বিশাল জার্নির একদম শেষে, সব শেষে এলো মানুষ। পরীক্ষার জন্য কিন্তু এই সিকোয়েন্সটা মনে রাখা খুব দরকার। দেখো, আমি একটা কথাই বলবো, তাড়াহুড়ো করো না, ধীরে পড়ো, কিন্তু যেটা পড়বে সেটা বুঝে পড়ো। এই চ্যাপ্টারটা নিয়ে অযথা ভয় পাওয়ার কিচ্ছু নেই। বিশ্বাস করো, একবার বুঝে গেলে এর চেয়ে সোজা আর ইন্টারেস্টিং চ্যাপ্টার খুব কমই আছে। আজকে আমরা জীবনের উৎপত্তি আর তার সবচেয়ে বড় প্রমাণ মানে মিলার উরের পরীক্ষা নিয়ে কথা বললাম। এর পরের পাঠে আমরা জৈব অভিব্যক্তির বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনা করব, বিশেষ করে ল্যামার্ক আর ডারউইনের থিওরি, যেগুলো মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে বলো, আজকের এই পার্ট 1টা শোনার পর বিষয়টা কি একটু সহজ মনে হচ্ছে? যদি এইটুকুও পরিষ্কার হয়ে গিয়ে থাকে, তাহলে জেনে রাখো এই চ্যাপ্টারের অর্ধেক কাজ কিন্তু তোমার হয়ে গেছে। এই বেসটা ক্লিয়ার থাকলে পরের অংশগুলো বুঝতে আর একটুও অসুবিধে হবে না। তোমার ভয় কি একটুও কমল?